মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে আপনারা যখন সিজদায় পড়েছিলেন আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ের উপরে গিয়েছিল হাতগুলো পাগুলো কত বিক্ষত হয়েছিল আমার নবীজি বলেছিল খাদিজা তোমার হাত পাগুলো কত বিক্ষত হয়েছে কেন আমার খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন পাহাড়ের উপরে এসেছিলাম গো নবী আমি পাহাড়ের উপরে উঠতে পারি না হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠেছিলাম তাই থেকে আমার হাত পাগুলো খাম হয়ে গেছে ক্ষত বিক্ষত হয়ে গেছে আমার নবীজি বললেন কোন জায়গায় আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখাইলেন আমার নবীজি ওই ক্ষত বিক্ষত জায়গাগুলোতে আপনার থুতু মুবারক লাগায়া দিলেন খাদিজা বললেন খোদার কসম করে বলি আমার নবীজি যখন ওই ক্ষত বিক্ষত জায়গাগুলোতে যখন থুতু মুবারক লাগায়া দিয়েছিলেন আমার ওই জায়গাগুলো ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা একটা দাগ পর্যন্ত ছিল না জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার নবীজি বললেন খাদিজা আমি ইসলামের প্রচার প্রসার করার জন্য আমি দেশে যাব বাইরে যাব গ্রামে যাব শহরে যাব খাদিজা আমাকে খোঁজার জন্য কোথাও তুমি যাবে না রে আমাকে খোঁজার জন্য তুমি বাইরে হবে না যাও 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 তুমি বাড়ির দিকে চলে যাও আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আপনার রাজদরবারের দিকে চলে গেলেন সকাল বেলা আমার নবীজি যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে যাইতেছেন মক্কা নগরের মানুষরা বলতেছে দেখ রে দেখ আজকে মুহাম্মদ যে এতিম সন্তান যার আব্বা নাই যার মা নাই জগতের মধ্যে আজকে ওই এমন একজনকে বিবাহ করলো রে যার টাকার অভাব নাই পয়সার অভাব নাই ধন সম্পদের অভাব নাই আজকে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে আজকে কোটিপতি হয়ে গেছে টাকাওয়ালা হয়ে গেছে আমার নবীজি এই কথাগুলো যখন আপনার শুনতে পেলে আমার নবীজি দুই চোখের অশ্রু ঝরায় দিয়ে কাঁদে বলে আল্লাহ গো আজকে যদি আমার মা বেঁচে থাকতো আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো আজকে যদি আমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে থাকতো মক্কা নগরের মানুষের সাহস হইতো না আমাকে এইরকম কথা বলার জন্য কেউ সাহস পাইতো না আল্লাহ আজকে মক্কা নগরের মানুষরা এইরকম কথা বলে আমার নবীজি মক্কাবাসীদের কথা শুনি না আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যায় একটা ঘরের কোণাতে আমার নবীজি ডুকরে ডুকরে কাঁদে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এইভাবে কান্না করেন কেন আপনার চোখে কেন পানি গো নবী আপনার চোখে পানি দেখলে আমি খাদিজা আমি যেন সহ্য করতে পারি না আমার কলিজা যেন সহ্য করতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি ওইভাবে অঝর নয়নে কাঁদবেন না আমার নবীজি বলে খাদিজা আমি বলেছি না তুমি এই সম্পদগুলো দান করে দিবে ও খাদিজা তুমিও বলেছিলে দান করে দিব আজকে এই সম্পদগুলো ফকির মিসকিনদের মধ্যে বিলি বন্টন করে দাও খাদিজা আজকে মক্কাবাসীরা বলতেছে আমি নাকি তোমাকে বিবাহ করে তোমার সম্পদের মালিকানা পেয়েছি আজকে নাকি তোমাকে বিবাহ করে আজকে নাকি তোমার সম্পত্তির মালিকানা পেয়েছি খাদিজা আজকে তোমার সমস্ত সম্পদগুলা তুমি ফকির মিসকিন এতিমদের মধ্যে বিলি বন্টন করে দাও আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওগো আমার প্রাণের স্বামী আজকে আমার টাকা পয়সা ধন সম্পত্তি তো দূরের কথা আজকে যদি আপনি আমাকে বলতেন আমি খাদিজা নিজের চামড়া পর্যন্ত ছিলিয়া আপনার পদতলে বিছায়া দিতাম সুবহানাল্লাহ ও আমার মা বোনেরা গো
আমার খাদিজা আমার নবীজিকে কত ভালোবাসতেন দেখেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে খাদিজা আজকে তুমি আমাকে এত ভালোবাসো রে খাদিজা এইজন্য আমি তোমাকে বলেছি আজকে তোমার সমস্ত সম্পদগুলো আজকে ফকির মিসকিনদের মধ্যে দান করে দাও নবী আমার এই কথা যখনই বললেন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদগুলো সমস্ত বকরি ছাগল সমস্ত আপনার দুম্বাগুলো সমস্ত উটগুলো সমস্ত জমি জায়গা যা কিছু ছিল যাবতীয় সমস্ত কিছু ইসলামের জন্য আজকে ফকির মিসকিনদের মধ্যে আপনারা বিলি বন্টন করে দিলেন জোরে সুবহানাল্লাহ সব সম্পত্তি আপনারা দিয়ে দিলেন এবার দিয়ে দেওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আসলেন আসার পরে একটা আপনার জিন্ন কুটির তৈরি করলেন খেজুর ছাউনি খেজুর পাতা ছাউনি দিয়ে একটা ঘর তৈরি করলেন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের ছাউনিতে আপনার জীবন যাপন করতে আরম্ভ করলেন বেরাদা স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে আপনার জীর্ণ কুটিরেও সুখ উপলব্ধি করবে আর স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত না থাকে বড় অট্টালিকাতেও তাদের সুখ আসবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমি ইকো কাটিয়ে দিয়েছি অসুবিধা আছে নাকি ইকো কাটিয়ে দিয়েছি কারণ এক একজনে এক একটা ট্যালেন্ট কথা কি বুঝতে পারলেন একা আমি আরো যদি স্লো করি তাহলে তো একবারে স্লো ইমোশনাল হয়ে যাবে জি আমি যথেষ্ট স্পিড কমিয়ে দিয়েছি কালকে একটু বাড়িয়েছিলাম যথেষ্ট কমিয়ে দিই এর চাইতে কমিয়ে দিলে আমার ওয়াজ খারাপ হয়ে গেলে তখন আর আগে কিছু বলার নেই যদি অসুবিধা হয় ইকো কাটিয়ে দিচ্ছি অসুবিধা নাই দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই বাবাজি ভাই আমার মায়েরা গো স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে অট্টালিকাতেও শান্তি আপনার চিহ্ন কুটিরেও শান্তি আসবে আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত না আসে আপনার কত বড় অট্টালিকা হোক না কেন ওই অট্টালিকার মধ্যে শান্তি আসবে না অতএব স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকা জরুরি আমার আল্লাহ বলেছেন স্বামী আর স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে একে অপরের দিকে তাকায় যদি একটু মিচকি হাসে আমার আল্লাহ ওই স্বামী আর স্ত্রীকে একটা মাকবুল হজের সব দান করে দেয় এখন বর্তমানে স্বামী আর স্ত্রী যদি একে অপরের দিকে তাকায় স্ত্রীর মুখ দেখলে স্বামীর মুখটা গুমরা হয়ে যায় আর স্বামীর মুখ দেখলে স্ত্রীর মুখটা গুমরা হয়ে যায় এই মা বোনেরা স্বামীর দিকে তাকায় স্ত্রীর দিকে তাকায় হাসলে পারে আমার নবীর সুন্নাত আদায় করা হয় শুধু এটাই নয় রে মা স্বামী আর স্ত্রী রাত্রে বেলায় একই কম্বলের নিচে একই লেপের নিচে যদি আপনার চাদরের তলায় ঘুমায় যতক্ষণ পর্যন্ত ঘুমায় থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি ভাইরা আমার মায়েরা গো আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আপনার ওই জিন্ন কুটিরে আপনার বসবাস করতে লাগলে আমার নবীজি যখন ধর্ম প্রচার করার জন্য বাইরে চলে যেতেন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাড়ি নিজের পরিবার আপনার সামলাইতেন আমার নবীজি যখন ধর্ম প্রচার করে আসতে
আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যখন রান্না করতেন আমার নবী যাইয়া বলতো খাদিজা আজকে তুমি অনেক কষ্ট করেছো রে, আজকে তুমি উঠোনের উপরে বসো, তুমি বাড়িতে গিয়ে বসো, আমি রান্নাটা করে দিই। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনিও তো ইসলাম প্রচার করে আসলেন, আপনিও তো ধর্ম প্রচার করে আসলেন, আপনিও পেরেশানির মধ্যে আছেন, আপনি গিয়ে ছাতে বসেন, আমি রান্নাটা করে নিই। আহারে স্বামী আর স্ত্রী কি মহব্বত! এখন আমরা বর্তমানে যদি স্ত্রীদের বলি রান্না করে দিই, যারা দেখবে তারা বলবে ওই বান্দা বিবির গোলাম, বলবে না বলবে না, তারা বলবে বিবির গোলাম। বিবির গোলাম কোনদিন স্বামীরা হয় না, বিবিদের সহযোগিতা হেল্প যদি করে এর জন্য আল্লাহ তাদেরকে নেকি দান করে। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আপনার রান্নায় সহযোগিতা করতেন, কাজকর্মে সহযোগিতা করতেন। আমার খাদিজা হঠাৎ করে যেন একদিন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে যেন আমার খাদিজাতুল কুবরার কাছে আসলেন। আসার পরে আমার খাদিজার মাথা মুবারকটা আমার নবীজি জান মুবারকের উপরে নিলেন, নামার পরে একটু পানি দিয়ে মুখে ছিটা দিলেন। খাদিজার চট করে আপনার জ্ঞানটা ফিরে গেল। আমার নবীজি বলে খাদিজা বলো বলো, আজকে তোমার রোগ নাই, আজকে তোমার বালা নাই, আজকে তোমার মুসিবত নাই, আজকে তোমার জ্বর নাই, জ্বালা নাই, আজকে তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে কেন পড়ে যাও? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি জানি আমার শরীরে কোনো রোগ নাই, তবু আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাই কেন জানি না। নবী গো আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, এটা আমি বুঝতে পারি না, জানতে পারি না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও খাদিজা তুমি কোনো প্রকারের টেনশন করো না, চিন্তা করিও না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আপনারা বুঝাইলেন, সান্ত্বনা দিলেন। আমার নবীজি ধর্ম প্রচারের জন্য বাইরে হয়ে গেছে। মসজিদে নববীতে সাহাবীদের সম্মুখে কিছু বলছেন, বক্তব্য রাখছেন, তাকরীর করছেন। এমন অবস্থায় আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট কন্যা যার নাম হলো ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 13 বছর বয়স ছিল, ওই 13 বছর বয়সে মসজিদে নববীতে যাইয়া আমার নবীজিকে ডাক দেয়, নবী গো আজকে আমার আম্মা বাড়িতে আবার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ছুটতে ছুটতে খাদিজার বাড়িতে পৌঁছানোর পরে আমার নবীজি খাদিজার জাং মুবারকের উপরে মাথাটা নিলেন। এবার নামার পরে আপনার পানি ছিটায় দিলেন। পানি ছিটায় দেওয়ার পরে এবার বলছেন খাদিজা আমি তোমাকে আগেও বলেছিলাম, এখনো বলছি, তোমার তো কোনো রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, তোমার কোন রকমের শরীর অসুস্থ নাই, তবুও কেন তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও? আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আমাকে কবর সম্পর্কে বলেছেন, আপনি আমাকে মিজান সম্পর্কে বলেছেন, আপনি আমাকে পুলসিরাত সম্পর্কে বলেছেন, আপনি আমাকে জাহান্নাম সম্পর্কে বলেছেন। যেই দিন থেকে আলোচনা আমি শুনেছি সেই দিন থেকে কবরকে যখন আমি ভাবি, পুলসিরাতকে যখন আমি ভাবি, মিজানকে যখন আমি ভাবি, আমি খাদিজা অটোমেটিক যেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা নবীর উম্মতি হইয়া ওই কবরকে স্মরণ করি না। যেই খাদিজা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, ওই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরকে কত ভয় করেছে। সুবহানাল্লাহ।
আজকে নবীর উম্মতি হইয়া আমরা কবরকে ভয় করি না, কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নবীর বিবি হইয়া আপনার কবরকে কত ভয় করেছেন, যে কবরকে স্মরণে আসছে তার জন্য অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সুদ খাই, ঘুষ খাই, আজকে আমরা লটারি কাটি, জুয়া খেলি, আজকে আমরা কত প্রকারের মদ্যপান করে নেশা করি। বিরাদান মিল্লাত ইসলামিয়া এই নেশা করার পরেও আজকে আমরা ওই কবর থেকে ভয় করি না। আজকে যদি কেউ বলে ভাই তুমি সুদ খাও, ঘুষ খাও, জুয়া খেলা, এই সমস্তগুলো তুমি ছেড়ে দাও, নইলে কবরে বড় আযাব হবে। ও বলবে যে কবরে আযাব হবে, তখন দেখা যাবে দুনিয়ার মানুষ তো আর দেখতে পাবে না, তুমি আমার কানের গোড়ায় বকিও না। এরকম বলার মতো মানুষ আছে না নাই? আছে। কবরে তোমাকে দেখতে পাবে না, সবাই দেখতে পাবে। বাপজি ভাইরা, আমার মায়েরা, জগতের মধ্যে এখন অনেক বক্তা উঠেছে। এখন শুধু সাধারণ মানুষ নয়, বক্তাদের মধ্যে বুঝলেন এইরকম আপনার বক্তব্য চলছে। হ্যাঁ, আমাদের এই মুর্শিদাবাদের মধ্যে, আমাদের পশ্চিম বাংলার মধ্যে একজন বক্তা আছে যার নাম হলো মমতাজুল ইসলাম, ফারাজিদের বক্তা মমতাজুল ইসলাম। ওই মমতাজুল বলছে যে আপনার উটের পেশাব খাওয়া যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ঘটনা বলছে যে উটের পেশাব খাওয়া যাবে। আচ্ছা বলেন, কেউ খাচ্ছে গরুর পেশাব আর কেউ খাচ্ছে উটের পেশাব, এদের মধ্যে কোনো পার্থক্য আছে? থাকবে? থাকবে না। এই মুমতাজুল বলছে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষকে বলছে এরা বিরিয়ানি খোর, এরা হচ্ছে সিন্নি খোর, এরা হচ্ছে খিচুড়ি খোর। তা আমরা আলহামদুলিল্লাহ এগুলো তো হালালি খাবার নাকি? আমরা সিন্নি খোর, আমরা বিরিয়ানি খোর, এগুলো হালালি খাবার আমরা খাই, কিন্তু তারা বলছে যে উটের পেশাব খাওয়া জায়েজ আছে, উটের পেশাব খাওয়া যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। হচ্ছে উটের পেশাব খোর, তারপরে আপনার শামুক খোর, হ্যাঁ, তারপরে কুচা খোর, এরা হচ্ছে হারাম খোর। কথা বুঝতে পারলেন না? মানে এরা হারাম খায়, আর আমাদের সিন্নি যেটা হালাল সেটা তারা দেখতে পারে না। বাবজি ভাইরা, এই মুমতাজুল ইসলাম এই বক্তা থেকে সাবধান থাকবেন। এই বক্তা থেকে আপনার সাবধান থাকবেন, কারণ এই বক্তা আপনার মালদাতে মাঝে মধ্যে আসে। এই মালদা ডিস্ট্রিক্টে আমি অনেক জায়গায় দেখেছি বেরাদানে মিল্লাত ইসলামে, কিন্তু ও ভয়ে কোনো জায়গায়, আমরা মালদাতে আপনার কালিয়াচকে দাঁড়িয়ে চাউ খাই, ফলও কিনি, ফলও খাই, কিন্তু ও কোনোদিন দাঁড়ানোর সাহস করতে পারে না, কারণ ওই জায়গায় কোনোদিন আচ্ছা এত উল্টা পাল্টা বকলে জনসাধারণের কাছে দাঁড়াতে পারবে? সে সাহস থাকবে? থাকবে না। বেরাদানে মিল্লাত ইসলামে তাই এখন বর্তমানে কেউ জ্ঞান অর্জন করেও পাপ করছে, আর কেউ মূর্খ থেকেও পাপ করছে। বাপজি ভাইরা, তাই এখন পাপ করলে কে মূর্খ আর কে শিক্ষিত এটাও ধরা খুব মুশকিল। কথা বুঝতে পারছেন আমার? যে কে মূর্খ আর কে শিক্ষিত এটাও ধরা মুশকিল। ও বেরাদার, আমরা বলি কবরে কেউ দেখতে পাবে না, কবরে আপনাকে সবাই দেখতে পাবে। আপনি জাহান্নামের মধ্যে থাকবে, আমি দেখতে পাবো, আপনি দেখতে পাবেন, আরো অন্যান্য কেউ দেখতে পাবে। আর তারা একে অপরকে ডাক দিয়ে বলবে, দেখ রে দেখ, ওই আব্দুর রহমান জাহান্নামের মধ্যে আছে, ওই আব্দুল সাত্তার জাহান্নামের মধ্যে আছে, ওই করিম জাহান্নামের মধ্যে আছে। এটা সবাই দেখতে পাবে। আমরা যদি বলি দেখতে পাবে না, এটার মতো ভুল আর কিছু হইতে পারে না। বলার উদ্দেশ্য হলো এটা, আমার খাদিজা কবর দেখে ভয় করে, কিন্তু আমরা জগতের মানুষ, আমরা কবর দেখে ভয় করি না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি প্রতিনিয়ত প্রতিদিন 70 বার করে মরণকে স্মরণ করো, আমার আল্লাহ কিয়ামতের দিন তোমাকে শহীদের দরওয়াজা দান করবে। সুবহানাল্লাহ। আমার নবী যে কথা বললে, আমরা তো যদি মনে করি মরতে হবে, মরবই তো, মরণকে স্মরণ যদি এইভাবে করি, তাহলে আমাদের নসিবে কিন্তু শহীদের দরওয়াজা মিলবে না। মওতকে এমন করে স্মরণ করেন, আপনার সম্মুখে মওত চলে আসলে আপনি যেমন ভয় তরতর করে কাঁপতে লাগবেন, আপনার শরীরে ঘাম ঝরতে লাগবে, আপনার মনটা স্থির থাকবে না। ওই রকম ভাবে মরণকে স্মরণ করেন, তবে কিয়ামতে শহীদের দরওয়াজা লাভ করবে। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।
ফারিস্তা যেদিন হাজির হবে এসে আর ছল চাতুরি যতই কর জানবে রবে শেষে আর চলবে না সেই দিন তোমার চলবে না সেই দিন তোমার কোনোই বাহানা গো তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে আর শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে আর আমল ছাড়া তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই বোন আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই বোন আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন আর করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা যেদিন তুমি এসেছিলে এই নাসাদের ভবে আর তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে আর যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা গো তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ও বাবাজি ভাইরা আমার দয়ার নবীজি বললেন খাদিজা আজকে তুমি কবরকে স্মরণ করে আজকে বংশীরাতকে স্মরণ করে তুমি জমিনের মধ্যে অটোমেটিক অজ্ঞান হয়ে যা আমি নবীজি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি আমি নবীজি তোমাকে আজ জান্নাতের সার্টিফিকেট দিলাম কবর থেকে তোমার কোনো ভয় করার দরকার না খাদিজা বললেন হুজুর গো আজকে আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আমি জানি তবু ওই কবরের কথা যখন আমার স্মরণে আসে ডান দিকের মাটি বাম দিকের মাটি যখন আমাকে চাপ দেবে আমার হাড় মাংসগুলো আটার মতো পিসাই করে দিবে নবী গো ওই কবরের চাপ শুনিয়া আমার বড় ভয় হয় গো নবী আমার নবী যে ডাক দিয়া বলে খাদিজা আজকে ওই ডান দিকের মাটি বাম দিকের মাটি তোমাকে চাপ দিবে না রে খাদিজা আমি আল্লাহর কাছে দোয়া করে দিব আমার আল্লাহ তোমার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিবে সুবহানাল্লাহ খাদিজা বললেন হুজুর গো আমি জানি আমার কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিবে তবে নবী গো আমি যখন আপনাকে বিবাহ করেছিলাম আমাকে আপনি তিনটা ওসিয়ত তিনটা শর্ত দিয়েছিলেন তিনটা শর্তে আমি রাজি হয়ে গিয়েছিলাম নবী গো আজকে আমি আপনার কাছে তিনটা ওসিয়ত চাই এই তিনটা ওসিয়ত যদি আমাকে করেন গো নবী আমি খাদিজা বড় খুশি হয়ে যাব নবী আমার বললেন খাদিজা আজকে তিনটা ওসিয়ত কেন তুমি যদি 3000 ওসিয়ত চাও আমি নবীজি তোমাকে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বললেন খাদিজা যেই দিন থেকে তোমাকে আমি বিবাহ
করেছি সেই দিন থেকে তুমি আমাকে ধন দিয়েছো, সম্পদ দিয়েছো, সেই দিন থেকে তুমি আমাকে ওট দিয়েছো, দুম্বা দিয়েছো, টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, আমি সব গরিব এতিম মিসকিনদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছি। কারণ হইল এতিমের যে জ্বালা, এতিমের যে যন্ত্রণা আমি নবী ছাড়া কেউ বোঝে না। এই জন্য এতিমদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছে, গরিবদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছি, আজকে মিসকিনদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছে। খাদিজা আমি নবীজি তোমাকে জীর্ণ কুটিরে নিয়ে বসবাস করেছি, আজকে তোমাকে রাজপ্রসাদ দিতে পারি নাই, আজকে তোমাকে টাকা দিতে পারি নাই, পয়সা দিতে পারি নাই, আজকে তোমাকে আমি ধন সম্পদ দিতে পারি নাই, আজকে তোমাকে আমি নতুন একটা কাপড়ও দিতে পারি নাই। খাদিজা বললেন হুজুর গো আপনি আমাকে ওই রকম করে লজ্জিত করবেন না। ও গো নবীজি আমার আব্বা জানের দেওয়া, আমার আব্বা খালিদের দেওয়া সেই সম্পত্তিতে যে অট্টালিকাতে আমি যত সুখ উপলব্ধি করেছি তার চাইতে হাজার গুণ বেশি সুখ আপনার ওই খেজুর গাছের ছাউনিতে আমি পেয়েছি। সুবহানাল্লাহ। ও নবীজি আজকে ওই রকম কথা বলে আমাকে লজ্জিত করবেন না। আমার নবীজি বললেন খাদিজা আজকে বলো বলো আজকে তুমি তিনটা ওষুধ কি আমার কাছে নিবা? ওরে মা তোমার কাছে যদি তোমার স্বামী খুশি হইয়া যায় তুমি মারা গেলে জান্নাতি। স্বামী যদি খুশি থাকে তো স্ত্রী মারা গেলে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্বামীকে আপনারা খুশি করে রাখবেন রে মা। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার তিনটা ওসিয়ত লাগবে, বেশি লাগবে না। আমার নবীজি বললেন কি ওসিয়ত বলো? বলে হুজুর গো আমার প্রথম ওসিয়ত হলো আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা আপনি নিজ হাতে বানায়া দিবে। নবী আমার বললেন খাদিজা একজন নারী যখন ইন্তেকাল করে রে ওই নারীর গোসলটা নারীরাই বানায় দেয়, ওই মহিলার গোসলটা মহিলারাই বানায় দেয়। আর আমি নবী তোমার গোসল কেন বানায় দিব? খাদিজা বললেন হুজুর আমি যখন ইন্তেকাল করব আমার গোসল যখন কোন নারী কোন মহিলা যখন দিয়ে দিবে একে অপরের সম্মুখে হয়তো আলোচনা করবে, গল্প করবে। নবী গো আমি যেই দিন থেকে আপনাকে বিবাহ করেছি সেই দিন থেকে পুরুষরা দেখা তো দূরের কথা নারীরা আমাকে দেখে না। সুবহানাল্লাহ। ও নবীজি তাই আপনি আমার শেষ গোসলটা বানায় দিবেন, কোন দুনিয়ার মানুষ যেন আমার শেষ গোসলটা না দেয়। তবে আমার বললেন খাদিজা তুমি যখন বললে আমি তোমার গোসল বানায় দেব, যাও 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 আমি নবীজি তোমার গোসল দেব। এই ওসিয়ত আমি মেনে নিলাম। ও খাদিজা বলো বলো তোমার দ্বিতীয় ওসিয়তটা কি? খাদিজা বললেন হুজুর গো আমি যখন ইন্তেকাল করব আমি যখন মারা যাব আমাকে দুনিয়ার কোনো কাফন আমাকে দিবেন না, আমাকে নতুন কোনো কাপড় দিয়ে জড়াবেন না, আপনার পুরনো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবে। নবী আমার বললেন খাদিজা আজকে তোমাকে শেষ সময়ে শেষ বিদায়ে দুনিয়ার একটা নতুন কাপড় দিয়ে তোমাকে শেষ বিদায় দিব, কিন্তু আজকে তুমি আমার পুরনো জুব্বা কেন লিবা বলো? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
আপনার সাহাবী দাহিয়া কালবি, ওই দাহিয়া কালবি একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 10টা নয়, 50টা নয়, 101টা নারীকে মরুভূমির মধ্যে পুঁতে দিয়ে আপনার শহীদ করে দিয়েছিল। ও নবীজি, ওই দাহিয়া কালবি যখন আপনার কাছে এসেছিল, আপনি মুখটাকে ফিরিয়ে নিয়েছিলেন, আল্লাহ তার গুনাহ মাফ করবে না বলেছিলেন। ও নবীজি, তারপরে যখন দাহিয়া কালবি এসেছিল, আপনার গায়ের চাদর মুবারকটা ওই দাহিয়া কালবির গায়ে জড়ায়া দিয়েছিলেন। নবী গো, অন্যান্য সাহাবীরা বলেছিল আমাদের গায়ের চাদর আপনি দিতে পারতেন নবী, কিন্তু এত বড় একটা পাপিষ্ট মানুষকে আপনার গায়ের চাদরটা কেন দিয়েছেন? আপনি বলেছিলেন, শোনো রে, এই দাহিয়া কালবি এত পাপ করেছে, এত গুনাহ করেছে, আজকে আমার সাহাবীদের চাদর দিলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইতো না। আমি নবীজি আমার গায়ের চাদর মুবারক যখন তার গায়ে জড়া দিয়েছি, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জুব্বা মুবারক যদি আমার গায়ে থাকে, ওই কবরের ক্ষমতা হবে না ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দিবে, ওই কবরের ক্ষমতা হবে না, জাহান্নামের আগুনে আমাকে পুড়াইবে। নবী গো, দয়া করে আমার দ্বিতীয় ওসিয়তটা আপনি পূরণ করবে, আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবে। আমার বললেন, খাদিজা, আজকে তোমার দ্বিতীয় ওসিয়তটা আমি পূরণ করব, আজকে তোমার দ্বিতীয় ওসিয়তটা আমি মেনে নিলাম। ও খাদিজা, বলো বলো, তোমার তৃতীয় ওসিয়তটা কি আছে বলো। আমার খাদিজা বললেন, হুজুর, আমার তৃতীয় ওসিয়তটা হইল, আমাকে যখন কবরে নামাইবে হুজুর, দুনিয়ার কোন মানুষ যেন আমাকে কবরে না নামায়, আমাকে কবরে আপনি নিজেই নামায়া দিবেন, আর আল্লাহর কাছে দোয়া করে দিবেন, আল্লাহ যেন আমার কবরে জান্নাতি বিছানা বিছায়া দেয়। নবী আমার বললেন, খাদিজা, আমি জীবনে দুইটা কবরে নেমেছি, একটা হলো আমার চাচি ফাতেমার কবর, দ্বিতীয় হইল আমার চাচা আমির হামজার কবর, আর একটা তোমার কবরে আমি নামবো। আমার জীবনে 3টা কবরে নামা হবে, আর 3টা কবরে আমি নামিয়া প্রকাশ্যে আল্লাহর কাছে দোয়া করে জান্নাতের বিছানা আমি বিছায়া দিব। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কাছে ওসিয়ত চাইলেন। আমার নবীজি বললেন, ঠিক আছে, তোমার ওসিয়ত আমি পূরণ করব। বাবাজি, আপনার আব্বা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার আত্মীয় আপনার কাছে যদি ওসিয়ত করে যায়, আপনি যথাসাধ্য চেষ্টা করবেন ওই ওসিয়তটা পূরণ করার জন্য। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে একবার আওয়াজ দিয়ে বলেন আমিন। ওই আমার বাবাজি, মায়েরা গো, একদিন হঠাৎ করে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও যেন একদিন অসুস্থ হয়ে পড়লেন, অজ্ঞান যেন হয়ে গেলেন। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার বুঝালেন, বললেন, কিন্তু আমার খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি 3বার অজ্ঞান হয়েছি, আমি আর জগতের মধ্যে থাকবো না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জগতের মধ্যে আমি আর থাকবো না। যারা মুমিন হয়, যারা মুত্তাকিন হয়, যারা সালিহিন হয়, যারা সালিহা হয়, তাদের মরণের সিগন্যালটা তারা বুঝতে পারে, আর যারা মুমিনত্ব অর্জন করতে পারে না, তারা মওতের সিগন্যাল বোঝে না। সুবহানাল্লাহ। বাবা যে ভাই